৭১ আর ২৪ নিয়ে কোনো বিতর্ক নয় কোনো বিভেদ বিভাজন। সুন্দর মানবিক বাংলাদেশ গঠনে সঠিক পরিকল্পনায় ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি বলে মনে করেন সাধারণ মানুষ। বিজয় দিবসে দেশ গঠন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অনুপ্রাণিত করেছে তরুণ সমাজকে। তারা বলছেন, দুই সময়ের চেতনা ধারণ করতে হবে, গড়ে তুলতে হবে বৈষম্যহীন সম্ভাবনার নতুন বাংলাদেশ। শেখ জালাল ও মেহেদী হাসান শোভনের ক্যামেরায় আল মুহাইমিনুল খানের রিপোর্টে বিস্তারিত। কিভাবে হলো? ৭১ আর তোমারটা ২৪। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আর ২৪-এ গণ অভ্যুত্থান, দুই প্রজন্মের দুই স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে আগামীর বাংলাদেশ। বিজয় দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুকে আপলোড করার পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছে এই ভিডিওটি, যেখানে প্রতিফলিত হয়েছে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। মোবাইলে দেখলাম তারেক রহমান আসতেছে, বাংলাদেশের জন্য এমন নেতাই দরকার। তিনি একটি বার্তা দিয়েছেন যে আসলে জুলাই এবং ৭১ এটি মুখোমুখি নয়, একই সারিতে বাঁধা। তারেক রহমানের ভিডিও বার্তায় আমাদেরকে যে মেসেজটি উনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে দিয়েছেন, কাজ কাজ কাজ। ২৪ আর ৭১ নিয়ে বিভক্তি চায় না সাধারণ মানুষ, আর চায় না সংঘাত সহিংসতার রাজনীতি। প্রত্যাশা দুই সময়ের চেতনাকে ধারণ করে বিরামহীন কাজ করা হোক, গড়ে তোলা হোক বৈষম্যহীন সম্ভাবনার নতুন বাংলাদেশ। বিএনপির মতো একটা বড় দল বা তার যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যখন একটা বার্তা দেন যে না ৭১ প্রাসঙ্গিক আছে, তখন কিন্তু একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কি বলা যায়, নিরাপদ ফিল করি এবং মনে হয় যে আমাদের অস্তিত্ব মজবুত আছে। ৭১ থেকে ২৪-এর প্রেরণা, আর সেখান থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুঃসময় এসেও যারা যখন আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে বিভিন্ন কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, সেখানেও তার এই বোল্ড স্টেটমেন্টটা আমাদের জন্য, আমাদের ছাত্রদের জন্য, বিশেষ করে আমরা যারা ২৪-এর রণাঙ্গনে ছিলাম তাদের জন্য এটি বড় পাওয়া। তারেক রহমানের একটা যে জিনিস আমার ভালো লাগছে, তার প্ল্যান আছে। আর কারো আমরা এখনও দেখতে পাচ্ছি না অন্য কোনো দল কোনো রকমের পলিসি আমাদের সামনে নিয়ে এসেছে, কীভাবে রাষ্ট্র গঠন করবে, কীভাবে পুনর্গঠন করবে, কীভাবে আমাদের তরুণ প্রজন্মের উন্নয়ন হবে, আমাদের কর্মসংস্থান হবে, আমাদের উৎপাদনটা বাড়বে, আমাদের ওভারঅল একটা ওয়েলফেয়ার হবে, এরকম কারো কোনো প্ল্যান নেই। কেবল সাধারণ মানুষ নয়, রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আগামীতে সুন্দর ও মানবিক বাংলাদেশ গঠন করতে হলে পরিকল্পিত কাজের কোনো বিকল্প নেই। ২৪-এর আন্দোলন কিংবা ৭১-এর যে স্বাধীনতা আন্দোলন, এই দুটোর মূল জায়গাতে কোনো পার্থক্য নাই। এখানে একটি বড় সমন্বয় সাধন করা দরকার। এখানে কোনো বৈপরীত্য তৈরি করলে জাতি গঠনে দেখা যাবে যে আমরা এক ধরনের সমস্যার মধ্যে পড়ে যাব। অস্ত্র হাতে যারা ভিনদেশি শত্রুর বিরুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করেছিল, তাদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ। ঠিক তেমনি ২৪-এর অভ্যুত্থান হয়েছে বৈষম্যহীন মানবিক সমাজ নির্মাণের আশায়। সবার প্রত্যাশা, দুই প্রজন্মের হার না মানা সংগ্রামীদের কথা সমহিমায় উজ্জ্বল থাকুক, মহাকাব্য হয়ে থাকুক ইতিহাসের পাতায়, যার পরতে পরতে থাকবে অসীম সাহসিকতা আর দেশপ্রেমের বীরত্ব গাথা। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।